তিস্তার বালুচরে বিভিন্ন ফসলের চাষাবাদে লাভবান হচ্ছেন কৃষকরা। এ বিষয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন রবিউল হাসান। রবিউল, কৃষকদের ফলন কেমন হয়েছে জানাবেন আমাদের, আর কি বলছেন তারা? আছিফ, উত্তরের কিন্তু জীবনরেখা এই তিস্তার পানি কিন্তু অর্থাৎ হচ্ছে বন্যার পানি কিন্তু নেমে যাওয়ার পরে কিন্তু কৃষকরা কিন্তু ঘুরে দাঁড়ার চেষ্টা করছে। এই তিস্তার চরে কিন্তু বিভিন্ন শাকসবজি থেকে শুরু করে বিভিন্ন ফসল চাষাবাদ করে কিন্তু তারা লাভবান হচ্ছেন। এবং এই চরে রয়েছি আমরা, তিস্তার চরে ইতিমধ্যে এই চরে কিন্তু আলু, পেঁয়াজ, রসুন, গম থেকে শুরু করে ভুট্টা কিন্তু চাষাবাদ হয়েছে। এটা কিন্তু অনেক ভালো ফলন হয়েছে এবং প্রতি বছরের ন্যায় এবছরও কিন্তু আহ, সম্পূর্ণ যে বালু চরে যে চাষাবাদ হচ্ছে এটি একটু কৃষকদের মাঝে স্বপ্নের মতো। আমরা একজন কৃষকের সাথে কথা বলতে চাই, আপনার সাথে কথা বলতে চাই। কেমন চাষাবাদ করেছেন এবং কেমন ফলন হবে? আমরা প্রতি বছরই ইনশাআল্লাহ এই মৌসুমে অনেক ধরনের ফসল চাষ করে থাকি। আসলে আমরা যে ফসলটা চাষ করতেছি, আমাদের সারের সংকটের কারণে আমরা ফলন ভালোভাবে পাচ্ছি না। যদি আমরা পর্যাপ্ত পরিমাণে সার পাইতাম তাহলে আমরা অনেক লাভবান হইতাম। দেখা যাচ্ছে 2 থেকে 4 দিন বা প্রায় প্রায় 1 মাসও ঘোরা লাগে, 1 মাস ঘুরে আমরা 1 বস্তা সার পাচ্ছি, যেখানে আমাদের সারের চাহিদা উঠছে 8 থেকে 10 বস্তা। এবার তিস্তার চরে কি কি চাষাবাদ করেছেন? এবার আমরা চাষ করেছি আলু, পেঁয়াজ, ভুট্টা, রসুন, আহ মরিচ, আরো অনেক অনেক ধরনের ফসল, যেমন আছে, কুমড়া আছে, মিষ্টি কুমড়া আছে। এগুলো ফসল আমরা চাষ করতেছি। ধন্যবাদ আপনাকে। আমরা শুনছিলাম একজন কৃষক কিন্তু বলছে যে এই তিস্তার চরে কিন্তু তারা বিভিন্ন ধরনের ফসল এবং বিভিন্ন ধরনের কিন্তু শাকসবজি চাষাবাদ করেছে। ইতিমধ্যে অনেক কৃষক কিন্তু বালু চরে আলু তুলে কিন্তু তারা বাদাম লাগাচ্ছে। এ ধরনের দৃশ্য কিন্তু আমরা তিস্তা চরে দেখেছি। পাশাপাশি আমরা কৃষি বিভাগের সাথে কথা বলছি, কৃষি বিভাগ বলছে কিন্তু তিস্তার চরে কিন্তু বেশিরভাগই ভুট্টা চাষাবাদ হয়। এবার কিন্তু প্রায় 33,000 হেক্টর ভুট্টা চাষাবাদ হয়েছে এবং বিভিন্ন শাকসবজি কিন্তু প্রায় 4,700 জমিতে কিন্তু বিভিন্ন শাকসবজি থেকে শুরু করে চাষাবাদ হয়েছে। এবং পাশাপাশি কৃষকরা কৃষি বিভাগ বলছে এবং কৃষকদের বিভিন্ন ভাবে পরামর্শ দেওয়া হচ্ছে বলে। এই ছিল আমার কাছে সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে। আসিফ। ধন্যবাদ আপনাকে।